হরে কৃষ্ণ। কামদা একাদশীর বিষয়ে আলোচনা করব। বরাহ পুরাণে কামদা একাদশী এইভাবে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে জনার্দন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী কামদা নামে পরিচিত। তবে এবছর 2025 সালে 9 এপ্রিল বুধবার কামদা একাদশী ব্রত পালিত হবে। পারণ পরের দিন 10 এপ্রিল বৃহস্পতিবার 5টা 19 থেকে 9টা 31 মধ্যে। এই কামদা একাদশী তিথি সর্বপাপ বিনাশক, সর্বপুণ্যদায়িনী। এই ব্রত যদি কেউ শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করেন, তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। এই কামদা একাদশী তিথি এতই শক্তিশালী যে ব্রহ্মা হত্যা জনিত পাপ বিনাশক এবং পিশাচ শরীর থেকে অনায়াসে মুক্তি প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ তারপর বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন। যা পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কাছে বর্ণনা করেছিলেন, সেই বিষয়ে আমি এখন আপনার কাছে বর্ণনা করছি। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের মধ্যে তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। সেই পুণ্ডরিক রাজা গন্ধর্ব, কিন্নর, অপ্সরা দ্বারা সেবিত হতেন। সেই পুর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী একে উভয়ের রূপে মুগ্ধ হয়ে পরম সুখে বাস করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা বারবার তার মনে আসতে লাগলো। তার ফলে সঙ্গীতের তাল ভঙ্গ হতে লাগলো। পুণ্ডরিক কিন্তু কিছুই বুঝতে পারেননি। ককর্টক নামে এক নাগ, তিনি ললিতের ভাব বুঝতে পারলেন আর রাজা পুণ্ডরিককে সব কিছু জানিয়ে দিলেন। তা শুনে সর্পরাজ পুণ্ডরিক ক্রোধে ললিতকে অভিশাপ দিলেন, রে কামাতুর ললিত, রে দুষ্টমতি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি রাক্ষস হয়ে যাও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি প্রাপ্ত হলেন আর নির্দয়ভাবে মানুষকে ভক্ষণ করতে লাগলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন আর নির্দয়ভাবে মানুষদের ভক্ষণ করতে লাগলেন। কিন্তু ললিতা তা সত্ত্বেও তার সঙ্গ ছাড়লেন না। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির দুরবস্থা দেখে গভীরভাবে শোক করতে করতে, দুঃখ করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন ঋষসিংহ মুনির আশ্রম। দর্শন করে মনে অত্যন্ত আনন্দিত হলেন এবং ঋষিবরের চরণে প্রণাম করে তার সম্মুখে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন। তখন মুনিবর জিজ্ঞাসা করলেন, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর জঙ্গলে এসেছ, তা সত্য করে আমাকে বলো। তার উত্তরে ললিতা বললেন, হে প্রভু, হে মুনিবর, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমরা অভিশপ্ত হয়ে বহু দিন কষ্ট ভোগ করছি। বিশেষ করে আমার স্বামী রাক্ষস শরীর প্রাপ্ত হয়েছেন,
তার মুক্তির উপায় জানাবার জন্য আমি আপনার কাছে এসেছি। দয়া করে তার মুক্তির উপায় আপনি বর্ণনা করুন। তা শুনে পরম করুণাময় ঋষসিংহ মুনি বললেন, হে কন্যা, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমার স্বামী অনায়াসে মুক্তি পাবে। তার জন্য তুমি কামদা একাদশী ব্রত যথাবিধি সহকারে পালন করো, আর কামদা একাদশী ব্রতের ফল তোমার স্বামীকে অর্পণ করো। তাহলে সে তৎক্ষণাৎ সমস্ত প্রকার পাপকর্মের খারাপ ফল থেকে মুক্তি লাভ করবে। মুনির কথা শুনে ললিতা ব্রাহ্মণ ও ভগবান বাসুদেবের সামনে তার পতির উদ্ধারের জন্য আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করেন। পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ভক্তি ভরে জপ করেন। হে ভগবান, আমার কামদা একাদশী ব্রতের ফল আমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলাম, আপনি কৃপা করে তার উদ্ধার করুন। এইভাবে ললিতা কামদা একাদশী ব্রতের সমস্ত ফল তার পতির উদ্দেশ্যে অর্পণ করলেন। আর যখনই অর্পণ করলেন, সঙ্গে সঙ্গে ললিত সাপমুক্ত হলেন ও পুনরায় দিব্য গন্ধর্বের দেহ লাভ করলেন। আর লাভ করার পর ললিতার সঙ্গে বিমানে চড়ে একাদশীর মহিমা বর্ণনা করতে করতে, ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে গন্ধর্বলোকে ফিরে গেলেন। তাইভাবে আমরা দেখতে পাই একাদশী তিথি অতি গুরুত্বপূর্ণ। প্রতিটা মানুষের উচিত এই একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমাদের এই দুর্লভ মানব জীবন ধন্য করে আমরাও জীবনের শেষে পরম পুরুষোত্তম ভগবানকে লাভ করতে পারব। হরে কৃষ্ণ।